আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দান আমলে চলে, অর্থাৎ নেক কাজের মধ্যে দান হচ্ছে অতি উত্তম আমলে চলে। মানুষকে দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সদাকার মাধ্যমে রিজিক বাড়ে। দান করলে বিপদ ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দান করলে আত্মা প্রশান্তি ঘটে। বেশি সওয়াবের পাওয়ার উপায় বেশি দান করা, সেটা গোপনে হোক আর প্রকাশ্য হোক। সন্তানকে দান করার শিক্ষা দেওয়া উচিত। ছোটবেলা থেকে সন্তানের হাত দিয়ে দান করুন, তাতে তার দানের অভ্যাস গড়ে উঠবে। সূরা বাকারার 272 নম্বর আয়াতে দান সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদের সৎ পথ গ্রহণের দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। আর তোমরা যা কিছু দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য তা দান করো, আর যা কিছু তোমরা দান করো তার পুরস্কার পুরো করে দেওয়া হবে, তোমাদের উপরে অন্যায় করা হবে না। সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যেসব লোক রাতে বা দিনে প্রকাশ্য বা গোপনে তাদের ধন সম্পদ দান করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার। তাই তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। তাই দানের ব্যাপারে আল্লাহ তাআলা সবসময়ই ঘোষণা দিয়েছেন। দান সৎকার জন্য কিছু অনুসরণীয় বিষয়: অপরের সঙ্গে হাসিমুখে কথা বলাও দান, এটাও আমলে চলে। রাস্তা থেকে যদি কষ্টকর কোনো কিছু সরিয়ে দেওয়া যায় তাহলে সেটাও দান। সন্তানকে দান করার শিক্ষা দেয়া, যাতে তারা ছোটোবেলা থেকে দান সদকার ব্যাপারে উৎসাহী হয়। পাখিদের জন্য নিরাপদ আশ্রয় করা, পাখিদের জন্য পানির ব্যবস্থা করাও দান, সেটাও আমলে চলে, উত্তম আমলে চলে। তীব্র শীতে মানুষ যখন কষ্ট পায় তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করাও দান। প্রখর রৌদ্রে মানুষের জন্য ছায়ার ব্যবস্থা করাও দান। যখন বানভাসী মানুষ যখন বানের কবলে পড়ে তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া দান, তাদেরকে খাদ্য দেওয়া দান, তাদেরকে ওষুধের ব্যবস্থা করাও দান, তাদের মনে সাহায্য এবং মনে সাহস জাগানোও দান। তাই দান কিন্তু অনেক রকমের হতে পারে এবং সেই দান বাস্তবিক দান, প্র্যাকটিক্যালি দান, যা মানুষকে জীবন বিপন্ন হতে সাহায্য করে, এটি হচ্ছে বড় দান। তাই এ সমস্ত দানের ব্যাপারে প্রত্যেকটা মানুষের উৎসাহিত হওয়া উচিত এবং যারা দান করে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।